তুমি বাসি, মেলার বাসি, তুমি মেলার বাসি। ভালো করে বলো, ওরকমভাবে বললে হবে নাকি? দাঁড়াও দাঁড়াও, ভালো করে বলো, পালালে হবে না। আসো, হাতে আসো। ভালো করে বলো, ভালো করে বলো, মা মা। বলো মা। এই খাবার চাইনি তোমার কাছে কেউ, খাবার দিচ্ছে আবার মুখ দিয়ে বার করে। বলো মা 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 মা। তোমাকে খাবার দিতে হবে না, খাবার দিতে হবে না। তুই সোনা পাখি, সোনা, এটা আমার সোনা পাখি, সোনা পাখি, সোনা। মা, মা পাখি, তুমি মা পাখি আমার, তুমি আমার মা, তুমি আমার মাম্মু পাখি। মাম্মু পাখি, মাম্মু পাখি। মা 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 মা, কুটকুটি পাখি। মা, কেমন ঢং করে করে আসছে। তোকে কেউ খাবার চেয়েছে? তোর কাছে খাবার বার করছিস? হ্যাঁ, কেউ খাবার চেয়েছে? মা বলো, আবার মা বলো, মা। মা, কত ঢং হচ্ছে, কত ঢং হচ্ছে, কত ঢং হচ্ছে গো আমার কুটকুটিটার। এটা কুটকুটি আমার, কুটকুটি। আসো, ঢং করে একটু হেঁটে আসো, আসো একটু র্যাম্পে হাঁটো, আসো আসো, তাড়াতাড়ি আসো, আসো। একটু ঢং করে আসো, আরেকবার আসো, আরেকবার আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। দেখ দেরি হচ্ছে, আসো। হ্যাঁ, এরমভাবে আসতে বললাম, ঢং করে আসতে বললাম না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, ভোরবেলা উঠে এই যে সমস্ত টাইলস মাইলস ভালো করে সার্ফ দিয়ে মুছে, গ্যাস ওভেনটা সার্ফ দিয়ে মুছে, ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। কারণ আজকে হচ্ছে শুক্রবার, আর বাইরের ওয়েদার হচ্ছে বৃষ্টি পড়েই চলেছে, পড়েই চলেছে, বৃষ্টির কোনো বিরাম নেই। যেমন সংসারে আমাদের গৃহবধূদের কাজের কোনো বিরাম নেই, তেমন মনে হচ্ছে এবছর বৃষ্টির কোনো বিরাম নেই। প্রত্যেক বছর তো যাগ যজ্ঞ একবারে কত কি করে ফেলে, তারপরে গিয়ে বৃষ্টি দেখা দেয়, আর এবছর বৃষ্টির কোনো শেষ হচ্ছে না। আজ যেহেতু মায়ের দিন, তাই মানে সব কিছু ধোয়া মাজা করে তারপরে আর কি রান্না করি। তো প্রত্যেক দিন তো এগুলো করতে গেলে প্রচুর সময় লাগে, কিন্তু দেখানোর সময় পাই না। আজকে বরমাসের ছুটি, তাই আজকে সকালবেলায় মানে রান্নার চাপটা যেহেতু নেই, তাই ভাবলাম আজকে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম যত যা কিছু আছে বাসনপত্র সব মাজা ঘষা করে তারপরে আর কি রান্না করি। তো এক্সট্রা কৌটা কাটি যা শেষ হয়েছিল জিনিসপত্র, সেগুলো সমস্ত ধুয়ে মেজে নিলাম। আর এখন ঘরটাও ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ওই যে দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে, চলো এখন এক বালতি কেচেও নিই। আর প্রত্যেক দিন কিন্তু এই সমস্ত কাজগুলো একদম 7টার মধ্যে কমপ্লিট করে, প্রত্যেক শুক্রবারের কথা বলছি, তারও আগে ভোরবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসেছি, সেটা আর শেয়ার করিনি, নাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে। তো ভোরবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে এই সমস্ত কাজগুলো 7টার মধ্যে শেষ করে তারপরে রান্না করি। আজকে একবারে স্নান করে পুজো করে তারপরে রান্না করব, যেহেতু বরমাসের ছুটি। তো যাই হোক, এখানে ঠাকুরের বাসন গোসন মাজবো দেখে একবারে বেসিনটাও মেজে নিলাম। মেজে ঠেজে ঠাকুরের বাসন টাসন মেজে একেবারে পুজো দেবো, আজকে মায়ের দিন বলে কথা।
আমার জীবনে যা কিছু ভালো হয়েছে, যেটুকু ভালো হয়েছে শুধুমাত্র সন্তোষী মার কৃপায়। সন্তোষী মা চেয়েছে বলে হয়েছে, তাই ভবিষ্যতেও যা কিছু ভালো হবে সেটাও মায়ের কৃপাই হবে, মায়ের জন্যই হবে। তো মাকে মানে যতটা ধন্যবাদ জানাবো ততটাই কম মনে হবে। তো দেখো এবার জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর আগের দিন ভিডিওতে পিয়া.আপরামিয়া থেকে পিয়া বলেছো, দিদিভাই এখন তো স্লাইডিং উইন্ডো চলছে, তুমি তোমার ঘরে স্লাইডিং উইন্ডো লাগিও। তো অবশ্যই চেষ্টা করব পিয়া। আসলে কি বলো তো, প্রচুর সংসারে খরচ, তো প্রচুর, মানে খরচের শেষ নেই। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মানে সংসারে মাস গেলে সংসার খরচ থেকে বাঁচিয়ে জমানোটা বিশাল ব্যাপার, মানে জমানোটা প্রায় সম্ভব না বলা যেতে পারে। তারপরে মেয়ের পড়াশোনা, বাড়ি ভাড়া, কারেন্টের বিল, জলের বিল, লাইটের বিল, সমস্ত এক্সট্রা খরচা, এই সমস্ত পার করে যতটা পারবো চেষ্টা করবো করার। বাটার টোস্ট, ব্রেডগুলো ছাকা হয়ে গেছে, বাটার লাগিয়ে নেবো, এই হবে আমাদের ব্রেকফাস্ট। ধোকা কিনে এনেছি, এই ধোকা রান্না হবে আজকে। আর চলো তেলটা ঢেলে নিই আগে, পূজা হয়ে গেছে, এখন রান্না করব। তোমরা যারা যারা আমাকে যা যা বলেছো আমার বাড়ির ব্যাপারে, আমি প্রত্যেকের কথা মাথায় রাখবো প্রত্যেকটা কাজ করার সময়। আর অবশ্যই হয়ে গেলে তোমাদের কমেন্ট পড়ে তারপরে কাজগুলো দেখাবো। তো দেখো এই যে ধোকা বানাচ্ছি ঘরে। মানে রেডিমেড কিনে এনেও একটুখানি ভেজে, তেলে ভেজে নিলে না স্বাদটা ভালো হয়, আর না হলে না একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ বের হয়। তো এই জন্য একটু তেলে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার রেডি করব। আর মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, কিছু মনে করো না বোন, আমি যতদূর জানি গণেশজিকে তুলসী পাতা দিতে নেই। সব মিলে খুব ভালো লাগলো, ভালো থেকো। প্রথমেই বলি দিদিভাই, কিছু মনে করিনি। আসলে আমরা যে প্রত্যেকেই সব কিছু জানবো এরকম কোনো ব্যাপার নেই। আমি কিন্তু কোনো দিন এই ব্যাপারটা শুনিনি বা জানি না এই ব্যাপারে, তাই আমি পুজো দিয়েছি তুলসী পাতা দিয়ে। আমি জানি শুধু মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই, গণেশ ঠাকুরকেও যে দিতে নেই সেটা কিন্তু আমি জানি না। যাই হোক, আমি জেনে নেব, যদি সেরকম হয় তাহলে নেক্সট বার থেকে আর গণেশ ঠাকুরকে তুলসী পাতা দেবো না। আমি যেটা জানি না তোমরা বলে দেবে, তোমরা যেটা জানো না আমি বলে দেবো, এটাই তো বন্ধুত্ব, এতে রাগ করার কি আছে বলো দিদিভাই। ভালো করেছো বলেছো। তো দেখো এইটা হয়ে গেছে, ধোকাটা হয়ে গেছে। গরম গরম অবস্থায় ওটা থালার মধ্যে পুরো একটুখানি তেল মাখিয়ে তারপরে ওটাকে ভালো করে মেখে মানে পেতে নিয়েছি থালার সমান করে। খুন্তি দিয়ে কেটে নিলাম, ছুরি লাগবে না, যেহেতু আমার অভ্যাস আছে খুন্তি দিয়ে কাটা হয়ে গেল। নাহলে ছুরি দিয়ে কাটলে ভালো করে আর কি হয়। তো যাই হোক, তাড়াহুড়োর সময় আর এই যে দেখো একটু বড় বড় করেই করেছি। ঘরে আমরা কজন, মানে আমি আর হাজব্যান্ড, মেয়ে খাবে না, ওই দুটো একটা মুখে দেবে, ওই জন্য বড় বড় করেই করেছি। আর কয়েকটা ভাজা রাখবো, কয়েকটা রান্না করবো। এগুলো এই যে কিছুটা ভাজা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু খেতে। আর এই যে বাকি আছে, এগুলো ভেজে নেবো। আর এদিকে ভাত হচ্ছে, তারপর ঝোলটা করে নেবো, বাস হয়ে যাবে। কি গো, ভালো হয়েছে? তোমাকে আয়েশা দিদি বলেছে এটা অসাধারণ, বলবে না? অসাধারণ বাদ দিয়ে ফাটাফাটি হয়েছে। ঠিক আছে, চলো করে নিয়ে দেখাচ্ছি। বৃষ্টি পড়েই চলেছে বাবারে। দেখো বৃষ্টি পড়েই চলেছে, জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর এখানে ঝোল পুরো ডান হয়ে গেছে। এটা ঠান্ডা হলে না একদম ঝোল পুরো টেনে নেবে। ধোকার ডালনা পুরো রেডি, আর জল থাকবে না, মাখো মাখো হয়ে যাবে ব্যাপারটা। আর এখানে তো ভাত হয়েই গেছে। আর এখানে একটু পটল ভাজা করেছি, আর কয়েকটা ভাজা রেখেছি, ভাজাগুলোই বেশি ভালো লাগছে খেতে। পটল ভাজা করেছি, ব্যাস। আর এখন প্রচণ্ড বৃষ্টি হলে কী হবে, গরমের কমতি নেই। আজকে মায়ের বার,
পুজো টুজো দিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, অন্ধকার হয়ে রয়েছে। ঘড়ির কাঁটা এখন হচ্ছে 2:30। তো বন্ধুরা দেখো, ঢোকার ডালনা পুরো একদম কিন্তু জমে গেছে, জল কেরম টেনে নিয়েছে বড়াগুলো। দেখো আজকারা। তো এখন স্নান টান করে পুজো দিয়ে রান্নাবান্না কমপ্লিট করলাম। এখন বাজে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসনও মাজা হয়ে গেছে। এখন লাঞ্চ করব। বাবা খেয়ে দে বেশি বাসন মাজা যায় না, ওই জন্য খাওয়ার আগেই বেশিরভাগটা মেজে নিই। খেয়ে দে খাবার কটা বাসন মাজলেই হয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে 3টে, মানে 2:45 বাজে। ও বাবা বাবা, কি গরমটাই না লাগছে। ওয়েদার একদম মেঘলা, একদম অন্ধকার বাইরে। হ্যাঁ, ক্যামেরায় তো বোঝা যায় না কিচ্ছু, একদম অন্ধকার বাইরে। কিন্তু হলে কি হবে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গরমের কোনো হেলদোল দেখতে পাচ্ছি না। এবছর বৃষ্টিও কমবে না, ঝোলটা হয়ে গেছে। এবছর বৃষ্টিও কমবে না, গরমও কমবে না, কিচ্ছু কমবে না এবছর। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই, আর গরমও কমছে না। আজকে শুক্রবার, ওই জন্য মায়ের সিঁদুর, মায়ের টিপ করেছি পুজো দিয়ে। এই স্নান করে পুজো করলাম, তাও এখন দরদর করে ঘেমে যাচ্ছি। তো কী গো, বড়াটা ভালো হয়েছে? ফাটাফাটি হয়েছে। বড়াগুলো ভাজাই ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। আমার তো এখন মিক্সি চালানোর উপায় নেই। ইনস্ট্যান্ট এই ধোকাগুলো কিন্তু মোটামুটি খারাপ না, খুব যে খারাপ লাগে সেটা না, ভালোই লাগছে। ও বাবা, একদম কালো হয়ে রয়েছে আকাশটা। চলো লাঞ্চ করে নিই। তো বন্ধুরা দেখো, বলতে বলতে বৃষ্টি নেমেও গেল। দেখো কি জোর পড়ছে রে বাবা, রে বাবা। এই বৃষ্টির আর বিরাম নেই, কি জোর পড়ছে দেখেছো? কালো আকাশে পুরো মনে হচ্ছে সাদা বরফ পড়ছে, এরকম পরিস্থিতি এখন। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।